বন্ধুরা, সারা বছর ব্যথা বেদনা, কোমরের ব্যথা, পায়ের গোড়ালি ফুলে গেছে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। এমন একটি গাছের পাতার তেল নিয়ে চলে এসেছি, যা ব্যবহার করলে আপনাদের ব্যথা বেদনা সব সমস্যা দূর করবে। তাহলে চলুন কি করে বানাই দেখে নিন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব, যেটা দেখুন বয়স্ক কিংবা কম বয়স্ক সবার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। যাদের বয়স কম এবং যাদের প্রচন্ড বয়সও বেড়ে গেছে, তারা দেখুন এই শীতের সময় কিন্তু বাত বেদনার দিকটা খুবই বেশি হয়ে থাকে। আর এমন একটা পাতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ব্যবহার করার ফলে আপনাদের যত তীব্র ব্যথা যন্ত্রণা সব কিন্তু এক নিমিষে সেকেন্ডের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন, একদম প্রাকৃতিক উপায়ে। আর একবারে পুরোনো দিনের যেভাবে মা ঠাকুমারা করে থাকতো সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আমরা সারাদিন তো প্রচুর কাজ করি, তার ফাঁকে আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে কোমর বলুন, পায়ের গোড়ালি বলুন, প্রচন্ড যন্ত্রণা হয়। সেখান থেকে কিভাবে রেহাই পাবেন পুরো ভিডিওটা দেখে নিন। চলুন আমি আগে পাতাটা তুলে আনি, আপনাদের সঙ্গে পরিচয় করাই। দেখুন আমি পাতাটার গোড়ায় কিন্তু চলে এসেছি। বিশেষ করে এগুলো কিন্তু বেড়ার ধারে ধারে হয়। দেখুন আপনাদেরকে চিনিয়ে দিই। দেখুন পাতাটার সঙ্গে আপনারা পরিচিত হয়ে নিন। এর কিন্তু দেখবেন বেল পাতার মতন তিনটে করে কিন্তু এইভাবে পাতা হয়, কচি কচি পাতাগুলো। এই পাতাগুলো খুবই উপকারী, বিশেষ করে এগুলো গ্রামের দিকেই পাওয়া যায়। যারা কিন্তু এই পাতাটা জানেন তো অবশ্যই দেখা মাত্রই কিন্তু একটু স্কিপ না করে যখনই পাবেন, চোখে পাবেন, তখন কিন্তু তুলে সংরক্ষণ করে রেখে দেবেন। এটা খুবই উপকারী বন্ধুরা। এখান থেকে কয়েকটা পাতা আমি নিয়ে নেব, তারপর কিন্তু রান্নাঘরে চলে যাচ্ছি। কিভাবে আমি তেলটা বানাই পুরোটা আপনারা চোখ রাখবেন। দেখুন আমি তো বেগনা পাতাটা তুলে নিয়ে এলাম। এই পাতাটা বিশেষত আমাদের গ্রামের দিকে বলে কিন্তু বেগনা পাতা। আপনারা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন তার সঙ্গে আমি নিয়েছি এখানে জায়ফল আর নিয়েছি গোলমরিচ। এই উপকরণগুলো কিন্তু ব্যথার জন্য খুবই উপকারী, সেই জন্য একটা ছোট হামালদিস্তা নিয়েছি। এখানে জায়ফলটা আর এই যে গোলমরিচ নিয়েছি, গোলমরিচ গুলোকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখুন এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কম রেখেই কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এরপর দেখুন এই যে আমি প্লেটের মধ্যে বেগনা পাতাটা রেখেছি, বেগনা পাতাটা তেলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কি হবে এর নির্যাসটা কিন্তু একদম তেলের সঙ্গে মিশে যাবে। সেই ক্ষেত্রে গুণাবলীটা কিন্তু বেশি পাওয়া যাবে। আর এটা কিন্তু বন্ধুরা একদম পাতাটাকে জলের মধ্যে ধুতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু একদম ছিটকবে। সেই কারণে কিন্তু এইভাবেই গাছ থেকে তুলে এনে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম সব সময়ের জন্য কিন্তু কম রাখতে হবে। দেখুন সুন্দর করে একবারে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে পাতাটা মজে গেছে। এরপর যে আমি গুঁড়ো করে রাখলাম জায়ফল গোলমরিচ এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমার তেলটা একদম তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে, বাটির মধ্যে ছেঁকে নেব। দেখুন একদম চিপে কিন্তু বের করে নিয়েছি। পাতার মধ্যে কিন্তু আর একটু দেখুন তেল নেই, তেলের কালারটাও কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। এরপর এটা কিভাবে আমি ব্যবহার করব বা কিভাবে লাগাবো সেটা কিন্তু বিশেষ একটা প্রক্রিয়া আছে, দেখবেন সেটা নিলে বাচ্চাদের ঠান্ডা লাগাটা থেকেও রিমুভ পাবেন এবং ব্যথা যন্ত্রণা বেদনা থেকেও মুক্তি পাবেন। তার জন্য দেখুন বন্ধুরা লাগবে কিন্তু আমার একটা এই যে শিল নোড়া। নোড়াতে এই যে তেলটা সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে, পুরো নোড়াতে এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন। এটা একটা পুরোনো দিনের টোটকা, কিন্তু খুবই উপকারী। দেখবেন পুরোনো জিনিসের ওপর তো মানুষের এখন আস্থা চলে গেছে,
কারণ এখন সবাই মডার্ন, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন সেই পুরনো জিনিসগুলো আগেকার মতন আবার ঘুরে ফিরে কিন্তু আসছে। আপনারা অবশ্যই এইভাবে ব্যবহার করুন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি নোড়াটা চারিদিকে ভালো করে একবারে লাগিয়ে নিলাম। এরপর এটা আমি কিভাবে লাগাবো দেখে নিন। দেখুন একটা তাওয়া বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এই যে শিল নোড়াটার উপর তেলটা মাখিয়ে নিলাম, যেটা তৈরি করলাম, এর উপরে কিন্তু দিয়ে দিতে হবে। একটু উষ্ণ উষ্ণ গরম করে নিতে হবে। দেখুন এরপর আমি নোড়াটা তুলে নেব। একদম এক হালকা হালকা কিন্তু উষ্ণ উষ্ণ গরম হচ্ছে, যেরকম হাত দিতে পারছি। এরপর কিভাবে নেবেন দেখুন, যেসব বাচ্চাদের শীত দ্বারা দেখবেন প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয়, বা বয়স্কদের, বা দেখবেন ঠান্ডা লেগে গেছে, ঘর ঘর করছে একদম, তারা কিন্তু শীত দ্বারাটা ওপরে এইভাবে কিন্তু নোড়াটা এইভাবে জাস্ট ঘষে নেবেন। এরকম কিন্তু 2-4 বার ঘষবেন, দেখবেন রাতের বেলা লাগাবেন, সকালবেলা নিমিষের মধ্যেই কিন্তু সেরে যাবে। ওষুধও লাগবে না খেতে বন্ধুরা, খুব কার্যকারী হয়। এইভাবে কিন্তু আপনারা শীত দ্বারের ওপর লাগিয়ে নেবেন। আপনাদেরকে হাতের মধ্যে লাগিয়ে দেখালাম। আর দেখুন এই যে পায়ের গোড়ালি কিন্তু প্রত্যেকের খুব পরিমাণে যন্ত্রণা হয়, বিশেষ করে মহিলাদের। আমরা তো প্রচুর কাজ করি, সেই কারণে এইভাবে কিন্তু আমি চাপিয়ে নেব। এইভাবে হালকা করে কিন্তু যখন নেবেন তখন কিন্তু উষ্ণ করে গরম করে নিয়ে নিতে হবে। আর হাতে দেখবেন এই কবজিটার মধ্যে কিন্তু তীব্র পরিমাণে যন্ত্রণা হয় অনেকের, এইভাবে নিয়ে নেবেন। যখনই নেবেন হালকা করে গরম করে নেবেন, দেখবেন বন্ধুরা ফলাফল পাবেন। এইভাবে আমি লাগিয়ে নিলাম, প্রত্যেকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং দেখুন লাগাচ্ছি, খুব আরাম লাগছে, খুব আরামদায়ক। দেখুন আপনাদেরকে তো পদ্ধতিটা কিভাবে লাগাতে হবে দেখালাম। আর অনেকের কাছে কিন্তু এটাও আপনারা বলতে পারেন যে আমাদের কাছে নোড়া নেই, যাদের ক্ষেত্রে নেই, হয়তো ছেলেদেরকে লাগাবেন, সেই ক্ষেত্রে কিন্তু পাচ্ছেন না। কি করবেন, পান পাতা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, বা বাড়িতেও প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। পান পাতার মধ্যেও নিয়ে কিন্তু এই তেলটা অল্প করে লাগিয়ে এইভাবে উষ্ণ করে কিন্তু আঁঠুর মধ্যে, কবজির মধ্যে, গোড়ালির মধ্যে, শীত দাঁড়ার মধ্যে, এই যে এই পোষণ গুলো, কাঁধের মধ্যে যেখানে যন্ত্রণা ব্যথা হয় সেখানে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। 2 রকম পদ্ধতিতে আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। আশা করি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম অনেকটা উপকৃত হয়ে থাকবেন। যদি উপকৃত হয়ে থাকেন আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।